সো গাইস, এই যে কেক চলে এসছে বুনুর বার্থডে। টান টানা। ওই এটা 13 লেখাটা কাছে নে ও নিয়ে এসো। সে তো গান হবে। পছন্দ এটা দারুণ হবে। কেকটা একবার পুরোটা ধরে করে হাতে করে নিয়ে বৃষ্টি এসে দাম। এই যে এখানে এখন ফটো সেশন হচ্ছে। হয়ে যায়। আসো দিদি কি হলো? ডাস্টবিনটা সরিয়ে দিতে পারতো তো। তারপরে যদি পড়ে তুলে বলছি ডাস্টবিনটা সরিয়ে দাও। দিদি এসে বাংলা হোটেলে করছিস বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা। দেখি একটা বোঝাই আমি এলাম না তুমি আসো নাকি হ্যাঁ করে ভিডিও হচ্ছে যেটা দৌড়াবে তুমি একটা ভিডিও করবে আমি কি ভিডিওটা করি? কেন আগে নিম্ন দেবে এটা কি করবো বাদ হাত শুননা এটার একটা ফটো তুলে নাও, দাঁড়া। কেকে তখন তাকাবি, তখন কেকে তাকাবি। কিন্তু মম বলছে পুরো 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 কোনো পুরো লেয়ারটা পড়ে নিয়ে করতে। মা কি আর খাওয়া যাবে না করে রে নিমিতা এটা নিমিতা এবার কি এটা জ্বালাবো? হুম, তুমি জ্বালাও না তখন তুমি বাং বলেছো? বাং করছি। ভয় পাচ্ছে। চিঠি বুটি করো না হ্যাপি বার্থডে টু ইউ বুনু, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে টাকা এদিকেও টাকা। বাবাকে মাকে দে এ তোমরা আগে খাওয়াও তারপর খাও আমি তুলবো। ওটা হাতে তুলা হুম। মিষ্টি হুম, ফটো করছিস বিকে আমি ভিডিও। এর ফোন তো কালো আমার কালো হয়ে তুমি একটু সাইড হয়ে যাও বিশাল পেট হুম। তারপরে ব্যাপার। টাকা দিকে এই তো এই তাকাও তাকাও। টাকা আর মুখে এইদিকে টাকা। একটু হাত থেকে ইয়ে করে মেয়ে কাছে দাও এইদিকে তাকাবি তুইও। এদিকে এদিকে। বেশি তোল। ও বাবা ও ইয়ে করতে করতে যায়। এই পিসি কে পিসি মশাই কে খাওয়া। দাও আমরা খাওয়াই দেখে এইটাই খাওয়াই এইটাই খাওয়াই দাঁড়া। মা তো এইদিকেও তাকা। আর একটু কাছে যাও তোমরা। বৃষ্টি তোমরা ফোন থেকে মামার ফটো নিয়ে নেবে তো আমারটা তো ভালো আসে না বেশ, একটা ধরে তারপর জাইমুল আসে তুমি টাকা মা। মুখে কিন্তু মুছো মুখে ঠোঁটে একটা দাগো বৃষ্টি ঠিক আছে। বুঝি আস্তে আস্তে। কি বলে? মোবাইলের হাঁটা এই যে এখন কেক সার্ভ করা হবে, তাই একদম সমানভাবে কাট করা হচ্ছে। মাত্র আমরা 6টাই মেম্বার, কিন্তু এত বড় কেক। এই খেয়ে আমাদেরকে যেতে হচ্ছে বাইরে, একটুখানি আউটিংয়ে ঘুরতে যাব। আর এই যে এই সামনেই পার্কটা, অমরাবতী পার্কটা এই সামনেই।
এখানে রোপওয়েগুলো সব দেখা যায়। আর এখন আমরা যেহেতু বাইরে যাচ্ছি বললামই, তো এই যে সবাই রেডি আমরা, আর লিফটের জন্য ওয়েট করছিলাম। লিফট চলে এসছে, এরপরে আমরা বেরোচ্ছি। এই যে বার্থডে গার্ল তোমাদেরকে দাঁত দেখিয়ে দিল। তারপরেই আমরা চলে এসেছি এই যে জাহাজ বাড়ি। জাহাজ বাড়িতে 5D না 3D শো অনেক কটা আমি দেখেছিলাম, আমি আর ভাই মিলে, ভাই যখন এসছিল। কিন্তু এখন সেরকম ভিড়টা সেরকম নেই বলেই আমরা যাচ্ছি না। আমরা তো সবকটাই মেয়ে, শুধু দুটোই মাত্র ছেলে, তো আমরা সেরকম যাচ্ছি না। আর বাপির এসব পছন্দও হয় না, তো তাই আমরা যাচ্ছি না। আর এই যে আগের বারে যখন দীঘা হয়েছিলাম এই জায়গাতে আমি আর ভাই অনেক ফটোশ্যুট করেছিলাম, অনেক রিলও অনেক বানিয়েছিলাম। তো মামারা সেই টাইমে আসেনি, তো তাই এইবারে মামাদেরকেও নিয়ে এলাম। আমরা একাই চলে এসেছিলাম, আমি আর ভাই সব এই জায়গাগুলো ঘুরে গেছিলাম। আর এই দেখো কত মাছ, এখানে সবাই খাবার দেয়। আর এখানে অনেক কটা রেস্টুরেন্টও খুলে গেছে, রেস্টুরেন্ট, ক্যাফে সব কিছুই আছে এখানে এই জাহাজ বাড়িটার মধ্যেই। কি সুন্দর। আর সামনেই হোটেল অনেক কটা। এই যে পিছন দিকটা থেকেও দেখিয়ে দিলাম, পুরো কি সুন্দর জাহাজ বাড়িটাকে করেছে টাইলস দিয়ে, খুব সুন্দর লাগে। দীঘার এক একটা মানে দৃশ্য এত সুন্দর লাগে না, পুরো দীঘাটাকে পুরো কলকাতার মতনই করে উঠছে, মানে তোলার চেষ্টা করছে। এই যে ফুল লুক দিয়ে দিলাম জাহাজ বাড়ির। আমি আগেও যখন এসেছিলাম তখনও ব্লগ করেছিলাম, বাট ইউটিউবে আর ওই ভিডিওগুলো নেই, কারণ ওই চ্যানেলটাই আর নেই। তাই আরেকবার শ্যুট করে নিলাম এসছি যখন। আর এইখানে এই সামনে যে রেস্টুরেন্টটা, সেই সামনে একটুখানি টুকিটাকি খেয়েছি। আর এই যে 7D, তাই ভাবছি যে 5Dও না 3Dও না 7D, এখানে 7D শো এইগুলো হয়। এই যে এই রেস্টুরেন্টটাতেই আমরা একটুখানি খেলাম এই ক্যাফেতে। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এই যে তারপরেই চলে এলাম দীঘা সি বিচে। হাঁটতে হাঁটতে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর সামনেই একদম সি বিচটা। এই যে চলে এসি সি বিচে, আর কত মানুষের ভিড়, চারিদিকে কিলবিল কিলবিল করছে, ছোট লাগছে দূর থেকে। আর চারিদিকে মানুষ, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই মানুষ, আর সেই দিকেই আইসক্রিমের স্টল। খুব সুন্দর লাগছে জায়গাটা এই সন্ধ্যের দিকটায়। দেখো দারুণ লাগছে। হ্যাঁ, এইবারে তো বাপি একবারও আমরা সমুদ্রে নামেনি, তাই বাপি বলছে এখানেই পাথরে দাঁড়াচ্ছি, একটা ফটো ক্লিক করে দে। তো তাই ক্লিক করলাম। আর এই যে আমি একদমই সমুদ্রের কাছে চলে এসেছি। আর একটু হলেই পাটা ভিজানো যাবে, এতটা কাছেই আমরা আছি। এই যে আমি আর বুনু, বুনুকে আমি প্রোটেক্ট করছি, ধরে আছি একদম।
বুঝি ভাবি এখন যাচ্ছি আরেকটু টুকিটাকি জিনিস খেতে, ওইটুকুতে পেট ভরেনি, তাই মানে অনেকটাই হেঁটে একদম ডাইজেস্ট হয়ে গেছে, তাই আরেকটু খেতে যাচ্ছি। এই যে আমি, চলো যাওয়া যাক। এই যে মামিরা অনেক শপিং করছে, আর আমরা এখন একটুখানি ড্রেস নিচ্ছি। আগের বারেও এখানে এসেই আমরা ড্রেস নিচ্ছিলাম, তো ওই জায়গাটাতেই এখানে অনেক কটা এমনি জায়গা করা আছে বসার জন্যে, সেট করা আছে, ওই জায়গাটাতে বসে আছি। আর এখানে কত গাড়ি বাচ্চারা চালাচ্ছে, রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো হয়, ছোটোবেলায় আমার টাইমে সেরকম ছিল না। তো তারপরেই এই যে আমরা একটা বড় অটো করে নিয়েছি, এখন যাচ্ছি হোটেলে, দেন ডিনারটা করেই ঘুমিয়ে যাব, আবার কালকে ফিরতে হবে দুর্গাপুর। এই যে রুমে এসেই ফ্রেশ না হতে হতেই ও বলছে যে আগে গিফটগুলো আনবক্সিং করব, দিদি আনপ্যাকেজিং করব, আমার একটা ভিডিও করে দে। তাই আমি এলাম ভিডিও শ্যুট করতে। বাহ, পোস্টার কালার, এটা নিয়ে আমার দুটো সেট হলো পোস্টার কালারে। আগেরটা তো পুরো নতুনকার মানে যেমনকার কালার তেমনই আছে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর। আমার মানে রং করে এবার দেখবি মানে সব শুকিয়ে যাবে। এইটা নিয়ে দুটো পোস্টার কালার, দুটো অ্যাক্রিলিক কালার, তিনটে অ্যাক্রিলিক কালারের সেট, আবার একটা আর্টিস্ট কালার সেট আছে। ওয়াটার কালার কোনটা ছেড়ে কোনটা নেব? ব্রাশ পেন আর কি রে, উড কালার, হ্যাঁ উড কালার, অয়েল পেস্টেল, আর একটা স্কেচ পেন, হ্যাঁ স্কেচ পেন, আরো অনেক কিছু। অনেক কিছু অনেক কিছু। রাখার জায়গা নেই। হ্যাঁ, এত জিনিস রাখার জায়গা নেই, এটাকে কোথায় দেখবো দেখি। কটার সময় কোন তারপরে দুটো গাড়ি ড্রয়িং পেন্সিলের দুটো সেট, হ্যাঁ বিকেল চারকোল, হবে ওই তোমার 5টা পেন্ডিং স্ট্যাম্প, আর কি কি হয় তুলির তো অনেক কিছু তোর। তুলির আমার তিনটে সেট, একটা সেট অর্ডার দিয়েছি, ওটা আসবে এখন আসেনি। ওটা ওই সাড়ে নটার তিনটে, সময়? তুলির সেট, 9:30 গাড়ি আছে। মানে কিছু বলার নেই। হুম সব ওই পয়সাগুলো 6টা বলছিল। 12,000 কত টাকা দিয়ে যাচ্ছে এখানে 1200। হ্যাঁ এই যে পায়ে খুবই ব্যথা গাইস, তাই নিয়ে এসেছিলাম আর স্প্রে করে নিলাম, পায়েটাতে খুবই ব্যথা। তো সবাইকে তো গুড নাইট করে দিলাম, কিন্তু খেতেও হবে। আর বাপিরও খুবই পা ব্যথা, সবারই পা ব্যথা আমাদের। তার মধ্যেও মুখে হাসি নিয়ে আমরা এখন যাব ডিনার করতে। আর এই যে দীঘার যে জগন্নাথ মন্দিরটা আমাদের রুম থেকে ভালোই দেখা যায় চূড়াটা। এই যে আজকে আমরা ছাদেও যাব, ছাদে থেকেও তোমাদেরকে রাত্রের ভিউটা দারুণ লাগছে সেটা তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আগে ডিনারটা করে নিই, আমরা এখন নিচে যাচ্ছি। আমাদের হোটেলের সঙ্গেই রেস্টুরেন্ট আছে। এই যে এখন প্রচুর ভিড়, তার মধ্যে এই মানে টেবিলটাই খালি হয়েছিল, আমরা বসে গেছি। আর দুটো টেবিলের পরেই আমার মা বাপিও বসে গেছে। এই যে জগন্নাথ মন্দিরে ধ্বজা দেখা যাচ্ছে, সব নেওয়া হয়ে গেছে ওইদিকে ভিডিও। কি সুন্দর লাগছে। এই যে এইখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে। আবার
এই দিক থেকে দাদা মামিমার লেগে গেছে। কি সুন্দর। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। পুরো দেখা যাচ্ছে। এইটা তো জগন্নাথের না? হ্যাঁ এই কোনটা দেখো দেখো, পুরো দেখা যাচ্ছে। হুম বাহ সন্ধ্যের দিকে। এবারে এলে সুইমিং পুল। পরে পরে হ্যাঁ কিন্তু এই মন্দিরটার জন্যই আসলে আসা। কি সুন্দর লাগছে। ছোটা বাচ্চা জানছে। আহা এই যে আমি ये जैसे দেখা যাচ্ছে না রে? ये किरण माला